এই তো জীবন, ছোট সংসার দিলীপবাবু আর কবিতা। একমাত্র ছেলে বিশ্বদীপ কাজের সূত্রে বিদেশে, ওখানেই তার সংসার। কসবার ওই ফ্ল্যাটে দুই বুড়ো বুড়ি, থাকার মধ্যে আছে রাত দিনের কাজের লোক শেখা। এই ক্ষুদ্র সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ওকেই করতে হয়। শিখা আছে এখানে প্রায় 5 বছর, ওর বয়সও হতে চলল 50। তবু দুই বৃদ্ধ বৃদ্ধার মুখের দিকে তাকিয়ে ছেড়ে চলে যেতে পারে না। দিলীপবাবুর হার্টের ব্যামো আর কবিতার সুগারের, দুই রুগী নিয়ে সকাল থেকে ব্যস্ত থাকতে হয় শিখাকে। একের জনের এক এক রকমের পছন্দের খাবার, একমাত্র চাটাতে স্বামী স্ত্রীর মিল। অবশ্য শিখাকে ও করা নিজের মতো মনে করে, তাই শিখাও ওইখানেই পড়ে আছে। দিলীপবাবু এই আগস্টে 80-তে পড়বে, আর গিন্নি সেপ্টেম্বরে 75। সকাল 6টায় দরজায় ধাক্কা দিয়ে ঘুম ভাঙাতে হয় শিখাকে, হাতে লিকার চা নিয়ে। চা খেয়ে গিন্নি আগে বাথরুমে যাবে, তারপর চান্স কর্তার। কিছু বললে কবিতা ঘ্যান ঘ্যান করে ওঠে। লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট বলে গলা ফাটাও। আর এখন কর্তা গজগজ করতে থাকে। এই ফ্ল্যাটটার এই একটাই অসুবিধে, বাথরুম একটা। জেনে শুনেই কিনেছিলেন, তখন কতই বা আয়। ছেলের পড়াশোনা চালাতে গিয়ে হিমশিম। এর উপর আছে লৌকিকতা, রোগ অসুখ, গিন্নির বাথরুমে ঢোকা, মাইনে পাক্কা 8 ঘন্টা, নাও বেগ চেপে বসে থাকো। এরপর শুরু হবে কবিতার পূজা পাঠ, সেও 1 ঘন্টা। 33 কোটি দেবদেবতা, ঠাকুর ঘর তো নেই। ডাইনিং টেবিলের এক পাশে একটা কাঠের সিংহাসন পেতে পুজো করা, সেই নিয়েও শুনতে হয় দিলীপবাবুকে। এখন গা সওয়া হয়ে গেছে, তবে তিনিও মাঝে মাঝে টুকুর টুকুর করেন। গিন্নির মেজাজ আরও সপ্তমে চড়ে, তবে সকাল 8:30 থেকে 9:30 এই 1 ঘন্টা যুদ্ধবিরতি। কেননা ওই সময় ছেলের ফোন আসার টাইম, যদিও রোজ নয়, তবুও অপেক্ষায় থাকতে হয়। 1 বছর আগেও দুজনে গাড়ি ভাড়া করে মাঝে মাঝে বেলুড় মঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর যেত। কিন্তু এখন ভয় লাগে, যদি রাস্তায় কারো কিছু হয়। এই 1 বছরের রোগ দুজনকে বেশ কাবু করে ফেলেছে। আরও টিভিতে নানা রকম দুর্ঘটনা, মারামারির খবর দেখেও মনের জোরটা কমে গেছে। তাই বাড়ির এই ছোট্ট পরিবেশে মনটাও বোধ হয় সংকীর্ণ হয়ে গেছে। না হলে এইটুকুতে খিটিমিটি লাগছে কেন? দুজন দুজনকে ভালোভাবে চেনে। তাদের কি আজকের পরিচয়? এই ছাদের নিচে জীবনের 50 বছর পার করল তারা। কত ছবি, কত মুহূর্ত, কত দুঃখ, কষ্ট, আনন্দ তারা একসাথে মোকাবেলা করেছে, হাতে হাত রেখে লড়াই করেছে। আজ এই শেষ সময়ে এসে কি হবে আর? হিসাব করে কি পাইনি, কি পাওয়া উচিত ছিল, জীবনে কতখানি ঠুকলাম, কি হারালাম, চুলচেরা হিসাবে কি সব কিছু ফিরে আসবে? বাড়বে শুধু মনের কষ্ট। শুধু আমরা ভুলে যাই, অযথা কথা কাটাকাটি করে অশক্ত শরীরকে আরও দুর্বল করি। এই যেমন করে চলেছে। শিখা কাজের মেয়ে, তার কি সাজে ওদের কথা নাক গলানো? সেদিন সামান্য ব্যাপার নিয়ে শুরু হয়ে গেল ঝগড়া। ভুলে গেল ওরা ওদের বয়স, রোগ অসুখের কথা। রাতে দরজা বন্ধ করে শুয়ে পড়েছিল ওরা। প্রথম কথাটা তুলল দিলীপবাবু। আচ্ছা, ছেলে ফোন করলে
তুমি তোমার অসুখের কথা রোজ বলো কেন বলো তো? এই একঘেয়ে ফাটা রেকর্ড কারো শুনতে ভালো লাগে কি? আমি ফাটা রেকর্ড বাজাই? আসলে ছেলে আমার সঙ্গে বেশি কথা বলে, তাই তোমার গায়ের জ্বালা। দেখেছ তোমার এই স্বভাব, কি কথার কি জবাব। কবিতা জোরে বলে, আমার অসুখে কোনোদিন তুমি কিছু মাথা ঘামিয়েছ? কোনোদিন জিজ্ঞেস করেছ তুমি কেমন আছো? আবার অন্য কেউ জিজ্ঞেস করলেও গায়ের জ্বালা। দিলীপবাবু বুঝতে পারছেন নিজে উত্তেজিত হয়ে পড়ছে। রাগ তাকে ভুলিয়ে দিচ্ছে তার হার্টের অসুখের কথা। তোমার অসুখ হলে পাড়ার লোক এসে দেখত, আমি তোমার জন্য কোনোদিন কিছু করিনি। হাঁপাচ্ছে রীতিমতো। কবিতাও ভুলে যাচ্ছে তার হাই সুগারের কথা। টেনশনে যে সেটাও আরও বেড়ে যায়, কে এই মুহূর্তে বোঝাবে? রাত্রিবেলা গলা তুলে ঝগড়া করো না তো। তোমাদের এই পুরুষ জাতটাকে ভালো করে চেনা আছে। কবিতা মুখ গোমটা দিয়ে ওঠে। দেখব যখন আমি থাকবো না কার সঙ্গে ঝগড়া করো। আর তোমার ওই জ্ঞান আর দুঃখের কাহিনী কে শুনে? কর্তার গলা আরও চড়ছে। কেউ রণে ভঙ্গ দেবার মুডে নেই। কবিতা বলে, জেনে রাখবে রাজা বিনা রাজ্য আটকায় না। দিলীপবাবু আর পারল না। বুকের বাঁ দিকটা খামচে ধরল। চোখ মুখ লাল হয়ে উঠছে। কবিতার চোখ পড়ল। রাগটা কমতে শুরু করলো। লোকটা অভিনয় যে করছে না সেটা বুঝতে অসুবিধা হলো না। পা টেনে টেনে খাট থেকে নেমে ঔষধের বড়িটা এনে দিল। বড়িটা কাপা হাতে মুখে জল ফেলে খেলো দিলীপবাবু। কবিতার ও চেঁচাচেঁচি করে মাথাটা কি রকম ঘুরছে। স্বামী স্ত্রী দুজনে আর কথা না বলে শুয়ে পড়ল। যখন মুখের কথা শেষ হয়ে যায় তখন শুরু হয়ে যায় মনের কথা। মনের মধ্যে শুরু হয়ে যায় কথার চাষ। দুইজনেই চোখ বুজে তাকায় করে চলল। তারপর এক সময়ে নিদ্রা দেবী সদয় হয়ে ওদের চোখে ঘুম উপহার দিল। বার্ধক্যে যা অতি দুর্বল বস্তু। যথারীতি সকালে ঘুম ভাঙল কবিতার। পাশ ফিরে দেখে স্বামীও চেয়ে শুয়ে আছে। শুয়ে শুয়ে কবিতা বলল, শরীর কেমন? কাল রাতে ভয় ধরিয়ে দিয়েছিলে। দিলীপবাবুর মুখের গোড়ায় চলে এসেছিল কথাটা। কেন? রাজা বিনা রাজ্য আটকায় না। তারপর ভাবলেন, থাক, আবার না হলে শুরু হবে দিনটায় মাটি। তাছাড়া আজকে শরীরটাও চাঙ্গা লাগছে। শরীরের সঙ্গে মনের একটা যোগ আছে, তাই মনটাও খুশি খুশি। উল্টে প্রশ্ন করল, ভালো আছি কবিতা? তোমারও তো রাত্রে মাথা ঘুরছিল, এখন কেমন আছো? স্বামীর মুখে অনেক দিন পর নিজের নামটা শুনে ভালো লাগলো। নিজের নামটা অনেক দিন কারো মুখে শোনা হয়নি। এই বয়সে কে ডাকবে তার বাপ মার দেওয়া নামে? স্বামীর দিকে তাকালো। স্বামীর বুকে তার ফর্সা শিরা ওঠা হাতটা ধরল। এতদিন বাদে এই নামটা মনে পড়ল। কবিতার গলায় 40 বছর আগেকার অভিমান ঝরে পড়ল। দিলীপবাবু অবাক বিস্ময়ে বইয়ের মুখের দিকে তাকালো। ঠিক যেন 50 বছর আগেকার কবিতা। সেই ফর্সা মুখ, বড় বড় টানা চোখ, গোলাপি ঠোঁট। ভুল দেখছে নাকি? ভালো করে দেখার জন্য হাত দিয়ে মুখটা অল্প তুলে ধরল। স্বামী স্ত্রীর এ নাম ধরে ডাকা আগেকার দিনে ভাবাই যেত না। তবু আড়ালে আবদালে কখনো সখনো দিলীপ ডাকত। লজ্জায় মরে যেত কবিতা।
আর স্ত্রীর স্বামীর নাম ধরে ডাকা বিরাট পাপ হয়ে যেত। এখন তবু মানুষের মধ্যে মানসিকতা বদলেছে, এটা ভালো লক্ষণ। ঠিক বলেছ কবিতা, এতদিন বাদে ডাকলাম কেন জানি না, আজ সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে। কত কি ভুল করে এসেছি, সব শখ আহ্লাদ গোপন রেখে দুজনে শুধু সংসারের দিকে তাকিয়েছি। আজ তাকিয়ে দেখছি সময় জিনিসটাই এই ফাঁকে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। এখন আফসোস করা ছাড়া কিছুই নেই। এ আফসোস থেকে আসে রাগ, একে অপরকে দোষ দিয়ে ভোলার চেষ্টা করি। দিলীপের মুখে নরম হাতটা চাপা দিল কবিতা। একটানা কথা বলছো তুমি, জানো না তোমার রোগের কথা? আমি মুখে যাই বলি, ভাবো তো সেই বয়সে তুমি ছাড়া আমার পাশে কে আছে? তোমার কিছু হলে আমি কি করব? ওর গলায় একটা কান্নার আভাস। একেবারে আমার মনের কথা বলছো তুমি। গাঢ় কণ্ঠ দিলীপের। একই কথা আমিও ভাবি। আগে যদি তোমার কিছু হয়ে যায়, কে আমাকে দেখবে? দিলীপের গলাটাও কান্নায় বুঝে আসে। একেই কি বলে প্রেম, ভালোবাসা, যা কখনো মরে না, সুযোগ পেলেই মনের গোপন স্থান থেকে বেরিয়ে আসে। কবিতা বললে, এখন মনে হয় ওই সব মরণেই ভালো ছিল। দুজনে যদি একসঙ্গে যেতে পারতাম খুব ভালো হতো। দিলীপ ওর কথায় সায় দেয়। এবার কবিতা বাস্তবে ফিরে আসে। ঘড়ির দিকে তাকিয়ে বলে ওঠে, ইস কি কাণ্ড দেখেছ! কথা বলতে বলতে কখন 6:30 বেজে গেছে। কিন্তু শেখাও চা নিয়ে ডাকলো না তো। ভালোই হয়েছে ডাকেনি, তবে দুটো প্রাণের কথা বলা গেল, মনটা একটু হালকা হলো। দিলীপের স্বতঃস্ফূর্ত গলা। এই সময় দরজায় আঘাত পড়ল, কিন্তু এত জোরে দরজা ধাক্কাচ্ছে কেন শিখা? দরজা ভেঙে ঘরে ঢুকবে নাকি? একটু বাদে ওই কথাই সত্যি হলো। দরজা ভেঙে পাড়ার লোকের সঙ্গে পুলিশও ঢুকলো। সবাই করুণ চোখে দেখল দুই বৃদ্ধ বৃদ্ধা মরে কাঠ হয়ে পড়ে আছে বিছানায়। ডাক্তার এসে জানালো অনেকক্ষণ আগে হার্ট ফেল করেছে দুজনে।